ও হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আসসালামু আলাইকুম। আহ, একটা ভিডিও নিয়ে আবারও চলে আসছি আপনাদের মাঝে। আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসছি, সেটি হচ্ছে একটা ভালোবাসার গল্প বলবো। আমার হাতে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আতাফল। গাছেরই, অবশ্যই আমাদের নয়, আমার ভাইয়ার গাছের, আমার কাজিন ব্রাদার্স। তো আমি আতাফল খেতে খুব পছন্দ করি। তো যার কারণে আমার ভাবি আমার জন্য পাঠিয়েছে। আসলে কতটুকু আন্তরিকতা থাকলে এরকম পাঠানো যায় সেটা আবার আপনারাই গ্যাস করেন, আমি আর কিছু বলবো না। তো যেহেতু আতাফল নিয়ে ভিডিওটা আমি বানাবো, সেহেতু আমি আতাফল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে শেয়ার করব। মানে আতাফলের উপকার খেলে কি হয় আমাদের মানব শরীরে, সেগুলো নিয়ে কিছু কথা বলবো। আর যেহেতু আমি একজন কৃষিবিদ, সেহেতু কিছুটা ধারণা আছে আমার, সেখান থেকে কিছুটা শেয়ার করব। যাই হোক, একদম পেকে গিয়েছে এটা। ওয়াও, সেই রকম একটা স্মেল, আমার ভীষণ পছন্দ। তো খেতে খেতে এই গল্পটা শেয়ার করি। আতাফলের আরেকটি নাম আছে, সেটা হচ্ছে শরীফা। অনেকে এটাকে শরীফা হিসেবে চিনে থাকে। আর এটার ইংলিশ একটা নাম আছে, সেটা অনেকে জানেন হয়তো। মানে আমি যে খুব বেশি জানি তা না, স্বল্প জ্ঞানের অধিকারী আমি। তো আতাফলকে ইংলিশে কাস্টার্ড আপেল বলে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি। ভিটামিন এ এর কারণে এটি খেলে আমাদের চোখের কর্নিয়া এবং রেটিনার খুব বেশি ভালো উপকার আসে, এবং আমাদের চোখের দৃষ্টিশক্তি খুব মানে ভালো হয়। আর ভিটামিন সি রয়েছে, যার কারণে ত্বক এবং চুলের জন্য বিশেষ উপকারী এবং ভূমিকাও রাখে বটে। এত এত গুণ থাকলে সেটা আমরা খাবো না কেন বলেন? এছাড়াও এই আতা ফলটা অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটা ফল। ম্যাগনেসিয়াম এবং ফসফরাস, পটাশিয়ামে ভরপুর এই ফলটা। অনেকে খেতে চায় না, কারণ খেতে এটা একটু বালি বালি লাগে। এই জন্য যখন চাবাবেন তখন এটা মিষ্টান্ন দানার মতো, মানে চিনি দানার মতো লাগে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এছাড়াও এই আতা ফলটা রয়েছে ঔষধি গুণ সম্পন্ন, মানে ভেষজ যাকে বলে। এটি খেলে সর্দি কাশিতে অনেক বেশি উপকার পাওয়া যায়। তাছাড়াও যাদের শরীরে রক্তশূন্যতা রয়েছে, রক্তশূন্যতা ঘাটতি পূরণেও কিন্তু অনেকটা ভূমিকা রাখে। অনেক কিছু বলে ফেলেছি স্বল্প জ্ঞান থেকে, মানে কিছুটা কয়েকটা টপিক আমি এখানে শেয়ার করেছি। জানি না কতটুকু ভুল বলেছি, তবে আশা করি ভুল বলিনি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।